স্বাগতম সবাইকে জাভাস্ক্রিপ্ট টিউটোরিয়ালের আজকের পর্বে। আজকে আমি আলোচনা করব জাভাস্ক্রিপ্টের ফাংশন নিয়ে। তো সেজন্য আমরা চলে যাই আমাদের বিএস কোডে। সেজন্য বিএস কোডটি ওপেন করে নিব এবং এখান থেকে আমাদের যে ফোল্ডারটিতে আমরা প্র্যাকটিস করতাম জাভাস্ক্রিপ্ট, সেই ফোল্ডারটি আমরা এখানে ইনক্লুড করে নিলাম। এখানে আমি ফাংশন ক্রিয়েট করব। তো ফাংশন আমরা প্রথমে জেনে নেই ফাংশন কি। অ্যাকচুয়ালি ফাংশন হচ্ছে মূলত একটা অনেকগুলো কোডের সংমিশ্রণে যে কোনো একটি কর্ম সম্পাদন করা, এবং এটা আমরা ব্যবহার করার কারণে আমাদের কি কি সুবিধা আছে। এক নম্বর হচ্ছে আমাদের কোডের রিউজেবিলিটি বেড়ে যায় এবং কোড আমাদের কম লিখলেও হয় এবং আমাদের কাজটা অনেক সহজ হয়ে যায়। তো সেই জন্য আমরা মূলত ফাংশন ইউজ করি। ফাংশন ছাড়া তো অ্যাকচুয়ালি কোনো রিয়েল লাইফের কোনো অ্যাপ্লিকেশন ক্রিয়েট করা ইম্পসিবল প্রায়। সো ফাংশন কিভাবে ক্রিয়েট করতে হয় সেটা আমরা এখন দেখব। সেজন্য ফাংশন ক্রিয়েট করতে হলে প্রথমে আমাদের লিখতে হবে ফাংশন, তারপর দিতে হবে ফাংশনের নেম। ফাংশনের নেম আমি দিলাম প্রিন্ট নাম্বার, তারপর দিতে হবে ফার্স্ট ব্র্যাকেট এবং সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বডিটাকে শুরু করতে হবে। এবং বডির ভিতরে আমরা লিখব, ধরে আমরা দুটো ভেরিয়েবল নিতে পারি, x সমান সমান 10 এবং ভেরিয়েবল নিলাম y সমান সমান 20। তো এবার এটাকে আবার আমরা প্রিন্ট করে নিলাম z সমান সমান, এখানে দিব x প্লাস y। এবার এটাকে আমরা প্রিন্ট করব। ব্রাউজারে দেখানোর জন্য আমরা প্রিন্ট করতে পারি ডকুমেন্ট ডট রাইট, তারপর দিলাম z। এবার আমার কাজ হচ্ছে যে মূলত এটা আমি যদি এটা ব্রাউজারে ওপেন করি, আচ্ছা সার্ভারটা, তো ব্রাউজার আমি এই ব্রাউজার ওপেন করলাম। ব্রাউজারের মধ্যে রেজাল্টটা দেখতে পাবো না, কারণ আমরা তো এখানে ফাংশনটাকে কল করিনি। ফাংশন কিভাবে কল করতে হয় সেই জন্য আমরা এই যে ফাংশনের যে উপরে যে নামটা এবং প্যারেনথেসিস সহ আমরা এটাকে নিচে লিখতে হবে। নিচে লেখার সাথে সাথে আমাদের এই ফাংশনটা কল হয়ে যাবে এবং এই ফাংশনটা এখন আমাদের ব্রাউজারে দেখাবে। সেভ করে যদি ব্রাউজারে যাই এবং রিফ্রেশ দেই, যে আমাদের 30, হ্যাঁ, আমাদের ফাংশনে 10 এবং 20 যোগ হয়ে 30 শো করছে। এবং এটা আপনি অনেকবার ইউজ করতে পারবেন, যত খুশি এখানে আপনি প্রিন্ট করতে পারেন, যত খুশি আপনি এই ফাংশনটা ইউজ করতে পারেন ততবারই 30 আসবে। তো 30-র মধ্যে এটাকে একটু আমি ব্রেক দেই, ব্রেকটেক ইউজ করলে যাতে দেখা যায় নিচে নিচে যাতে আসে। এবং জেড এর পরে আমি প্লাস দিয়ে এটাকে কনকেট করে নিলাম। সো এবার এই যে নিচে নিচে আসতে পারছে। সো আপনারা আসলে অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন যে তখন শিখলেন কিভাবে আসলে ফাংশন কল করতে হয় এবং ফাংশন মূলত কি কাজ, ফাংশন দিয়ে কি হয়। তো পরবর্তীতে আমি ফাংশন দেখাবো, পরবর্তী লেকচারে আমি দেখাবো ফাংশনে মূলত কিভাবে প্যারামিটার কল করতে হয় এবং আর্গুমেন্ট দিতে হয়। তো আজকের মতো এখানেই, পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।